আল্লাহর জন্য। কুরবানি হবে শুধু কার জন্য? আল্লাহর জন্য। কেননা কুরবানি আল্লাহর নৈকট্য অর্জন করার একটি মাধ্যম। যেমন কেমন সূরা আল-আনামের 163 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, তুমি বলে দাও, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করছেন। হে নবী মুহাম্মদ, তুমি বলে দাও, সকলকে বলে দাও, তোমার উম্মতকে বলে দাও, নিশ্চয় তারা যেন বলে যে নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি এবং আমার জীবন ও আমার মৃত্যু সবই কার জন্য? আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব। কুরবানির মাধ্যমে কুরবানি আমরা কেন